সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আজকের রেসিপি আলু দিয়ে শিং মাছের ঝোল উচ্ছে ভাজি। রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। শিং মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেশি আলুটাকে 2 ফাল্লা করে কেটে নিয়েছি মাঝখানে। উচ্ছেটাও কেটে নিয়েছি। চুলাটা অন করে পরিমাণ মতো জলে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। নামিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেলে লবণ হলুদ মাখানো মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে মাছটা ভেজে নিয়েছি। মাছটা ভাজি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি সিদ্ধ করে খোসা ছোলানো আলুর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণে জল, স্বাদ মতো লবণ। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষানো হওয়ার পর আমি পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে ওঠার পর আমি বেঁচে রাখা আলু আর মাছটা অ্যাড করে দিয়েছি। আবারও খুন্তির সাহায্যে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে আমি মিনিট খানেক রান্না করে নেব। মিনিট খানেক পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার শিং মাছ দিয়ে আলুর ঝোল রান্না। নামিয়ে নেব। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। দিয়ে দিয়েছি উচ্ছে, লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া মাখানো। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখেই ঢাকনা দিয়ে উচ্ছেটা ভেজে নেব। তো খুন্তির সাহায্যে এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি ঢাকনাটা দিয়ে খানিকক্ষণ পর নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব, এতে করে তিতুটাও কম লাগবে। তো আমার উচ্ছে ভাজিটাও রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি একবার ফাইনাল লুক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।